শীস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ইতিহাস। তিনি কি জান্নাতের হুর বিয়ে করেছিলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আদম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ইতিহাস ভিত্তিক সিরিজের তৃতীয় পর্বে আদম আলাইহিস সালামের সন্তানদের কথা আলোচনা করেছিলাম। সেখানে প্রসঙ্গক্রমে শীস আলাইহিস সালামের এককভাবে জন্মগ্রহণের কথা বলেছিলাম, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করিনি। তাই আজকে আমরা আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা করব। তার জন্ম ও বংশপরিচয়, খিলাফত ও নবুয়াত লাভ, তার ওপর সহিফা নাজিল হওয়া, মানুষের মাঝে দ্বীন প্রচার করা, বসবাস ও বাসস্থান, বিয়ে শাদী এবং মৃত্যুবরণ ও পরবর্তী খলিফা মনোনয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জন্ম ও বংশ পরিচয়। তিনি বিশ্বের প্রথম মানব আদম আলাইহিস সালামের তৃতীয় পুত্র ও খলিফা, অর্থাৎ তিনি আদম ও হাওয়া আলাইহিস সালামের তৃতীয়বারের সন্তান। প্রথম দুইবারের সন্তানদের সাথে তার ব্যতিক্রম হল, প্রথম দুইবারের সন্তানগণ ছিলেন যমজ সন্তান। এ হিসেবে প্রথম দুইবারে যেহেতু 4 জন সন্তান জন্মগ্রহণ করেছেন, কাবিল, আকলিমা, হাবিল ও লিওজা, তাই এই হিসেবে তিনি ছিলেন পঞ্চম সন্তান। কিন্তু তিনি ছিলেন এককভাবে জন্মগ্রহণ করা সন্তান, তার সাথে কোনো সহোদরা বোন জন্মগ্রহণ করেননি। তাই আদম আলাইহিস সালামের পুত্র সন্তানদের মাঝে তিনি ছিলেন তৃতীয় পুত্র। শীস শব্দটি মূলত হিব্রু শব্দ। আরবি ভাষায় এর অর্থ হল হিবাতুল্লাহ বা আল্লাহর দান। আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হাবিলের মর্মান্তিকভাবে শহীদ হওয়ার 5 বছর পর তিনি জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক আল মাসুদি মুরুজুজ জাহাব গ্রন্থে লিখেছেন, হাবিলের নিহত হওয়ার সংবাদ পেয়ে আদম আলাইহিস সালাম যখন খুবই বিষণ্ণ ও ম্রিয়মান হয়ে পড়েন, তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে সন্তান লাভের সুসংবাদ প্রদান করেন। সাথে সাথে তাকে তাসবিহ তাহলিল করতে এবং পবিত্র অবস্থায় স্ত্রী গমন করতে নির্দেশ দেন। এভাবে আদম আলাইহিস সালাম যখন পুত্র শোকের কাতরতা নিয়ে আল্লাহর নির্দেশ মেনে ইবাদত বন্দেগী করতে থাকেন, তখন নির্দেশনা মেনে চলাকালীন সময়ে হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হন এবং তার মুখমণ্ডলে নূরের ঝলক দেখা যায়। অবশেষে তিনি অতিশয় সুশ্রী ও চরিত্রবান এক সন্তানের জন্ম দেন। আদম আলাইহিস সালাম তার এই পুত্রের জন্মকে আল্লাহর দান রূপে গণ্য করেন, তাই তার নাম রাখেন শীস, হিবাতুল্লাহ বা আল্লাহর দান। খিলাফত ও নবুয়াত লাভ। কোন বর্ণনা মতে আদম আলাইহিস সালামের বয়স যখন 130 অথবা 135 বছর, তখন এই শীস আলাইহিস সালামের জন্ম হয়। কোন কোন বর্ণনায় এ কথাও পাওয়া যায় যে শীস আলাইহিস সালাম ছিলেন খুবই আল্লাহ ভীরু, বিচক্ষণ ও বুদ্ধিমান এবং আদম আলাইহিস সালামের খুবই পছন্দের পাত্র। তাই পিতা আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় তার পুত্রকন্যাদের ডেকে ওসিয়ত করেন। শীস আলাইহিস সালামকে তার মৃত্যুর পর পরিবারের প্রধান ও খলিফা হিসেবে ঘোষণা করেন। আদম আলাইহিস সালাম তাকে দিন রাতের হিসাব এবং এ সময়ে ইবাদত শিক্ষা দেন। পরবর্তীকালে নূহ আলাইহিস সালামের সময় সংঘটিতব্য মহাপ্লাবন সম্পর্কেও তাকে অবহিত করেন। ইমাম হালাবির বর্ণনা মতে আদম আলাইহিস সালাম পুত্র শীস আলাইহিস সালামকে যে ওসিয়ত করে যান, তা লিখিত আকারে তার নিকট প্রদান করেন। কাবিলের বংশধরদের কাছে সেটা গোপন রাখারও নির্দেশ দেন। আদম আলাইহিস সালামের ওসিয়ত অনুযায়ী তার ইন্তিকালের পর শাসন ক্ষমতা শীস আলাইহিস সালামের ওপর অর্পিত হয়। তিনি জনগণের মধ্যে শাসন পরিচালনা করেন এবং পিতার ও নিজের প্রতি নাজিলকৃত সহিফা অনুযায়ী শরিয়াত চালু করেন। অবশ্য কুরআনুল কারীমে শীস আলাইহিস সালামের নবুয়াত বা শীস আলাইহিস সালাম সংক্রান্ত অন্য কোনো বিষয়েরও কোনো উল্লেখ নেই। তার নবুয়াতের কথা আবু জার রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত একটি হাদিস হতে জানা যায়। হাদিসটি ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে বর্ণনা করেছেন।
তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আল্লাহ তাআলা 100 সহিফা ও 4টি কিতাব অবতীর্ণ করেন, যার মধ্যে 50টি সহিফা শীশ আলাইহিস সালামের ওপর নাজিল করেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। যে সকল ইতিহাসবিদ শীশ আলাইহিস সালামকে নবী হিসেবে গণ্য করেন, তাদের দলিল হল ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহির গ্রন্থের উক্ত বর্ণনা। তবে অনেকে ঐতিহাসিক শীশ আলাইহিস সালামকে নবী মনে করেন না। তাদের মতে শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রিয় পুত্র এবং আদম আলাইহিস সালামের পর পরিবারের প্রধান মনোনীত হলেও তিনি নবী ছিলেন না, কারণ এই বিষয়ে কোনো বলিষ্ঠ প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া আধুনিক কালের প্রখ্যাত হাদিস বিশারদ আলবানী রহমতুল্লাহি আলাইহি ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহির গ্রন্থের উক্ত বর্ণনাকে জয়ীফ বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন। মানুষের মাঝে দ্বীন প্রচার। শীশ আলাইহিস সালাম নিজের ও কাবিলের বংশধরদের মধ্যে আল্লাহর একত্বের দাওয়াত দিতেন। তিনি তাদেরকে সত্য পথ প্রদর্শন করেন এবং নেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন। এই সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল তার অনুসরণ ও আনুগত্য করে এবং অপর দল কাবিলের বংশধরদের আনুগত্য করে। কাবিলের বংশধরদের কিছু অংশ শীশ আলাইহিস সালামের দাওয়াতে সৎপথ প্রাপ্ত হয়, কিন্তু অন্যরা অবাধ্যতার উপর অটল থাকে। কোনো বর্ণনায় পাওয়া যায় সে সময় কিছু মানুষ আল্লাহর ইবাদত করার পরিবর্তে অগ্নি পূজা করত, যা কাবিলের জীবদ্দশাতেই শুরু হয়েছিল। ইমাম সালাবি বর্ণনা করেন, হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে ইয়ামান চলে যায়। ইবলিস সেখানে গিয়ে তাকে বলে, তুমি কি জানো আগুন কেন হাবিলের কুরবানি জ্বালিয়ে দিয়েছিল? কারণ হাবিল আগুনের সেবা ও উপাসনা করত। সুতরাং তুমি তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেখানে অগ্নি পূজার ব্যবস্থা করো। এটা শুনে কাবিল পূজা বা আরাধনার জন্য গৃহ নির্মাণ করে এবং আগুনের উপাসনা করতে শুরু করে। পৃথিবীতে সেই থেকেই মূলত অগ্নি পূজার সূচনা। কোনো কোনো ঐতিহাসিক বলেন, শীশ আলাইহিস সালামের সময়েও কাবিলের কিছু বংশধর অগ্নি পূজায় লিপ্ত ছিল, আর যারা শীশ আলাইহিস সালামের আনুগত্য করেছিল তারাও পরবর্তীতে শীশ আলাইহিস সালামের ইন্তেকালের পর পথভ্রষ্ট হয়ে যায়। এই কওমকেই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য শীশ আলাইহিস সালামের পঞ্চম অধস্তন পুরুষ আখনুখ তথা ইদ্রিস আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করা হয়। বসবাস ও বাসস্থান। এনসাইক্লোপিডিয়া অব ইসলাম এর নিবন্ধকার C.L. হার্ট এর বর্ণনা মতে শীশ আলাইহিস সালামের জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান। একই বর্ণনায় সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু মুসলিম ঐতিহাসিকদের মত এই বর্ণনা একেবারে অমূলক ও ভিত্তিহীন। কারণ শীশ আলাইহিস সালাম পিতার প্রিয়তম পুত্র ছিলেন, তাই তিনি সর্বদা আদম আলাইহিস সালামের সান্নিধ্যে থেকে তার খিদমত করেন বলে প্রমাণ পাওয়া যায়। যেমন কোনো প্রাচীন বর্ণনা মতে একবার আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে যান। অসুখের সময় তার জান্নাতের ফল খেতে ইচ্ছে করে। এটা জানার পর তার পুত্ররা জান্নাতের ফল খুঁজতে বের হন। একসময় ফেরেশতাদের সাথে তাদের সাক্ষাৎ হয়। তখন ফেরেশতারা তাদের কাছ থেকে ঘটনা শুনে বলেন, ইতোমধ্যেই তোমাদের পিতার ইন্তেকাল হয়ে গেছে। সে যাই হোক, এই ঘটনায় প্রমাণ করে যে শীশ আলাইহিস সালাম পিতার সর্বাধিক প্রিয় পাত্র হিসেবে সব সময় পিতার কাছেই ছিলেন। সিরিয়া বা অন্য কোনো দূরের এলাকায় ছিলেন না। যেন তিনি আল্লাহর সেই চিরকালীন আদেশ তাওহীদের প্রচার, পিতামাতার অনুগত থাকা, বৃদ্ধ বয়সে উপনীত হওয়া পিতামাতার সাথে উত্তম ব্যবহার এবং তাদের সেবা শুশ্রূষার জন্য এখানেই থেকে গেলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পালনকর্তা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়,
তবে তাদেরকে শব্দটিও বলার সুযোগ দিও না, এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। বিবাহ শাদী। প্রখ্যাত ঐতিহাসিক ইবনু ইসহাকের বর্ণনা মতে শীস আলাইহিসসালাম তখনকার নিয়ম অনুসারে নিজের অন্য এক জোড়ার বোন হাসুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখনকার নিয়ম ছিল হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দিতেন। তাই এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ হতো। ইসলামী শরীয়তে এটা তখনকার মতো বৈধ ছিল, তবে পরবর্তীতে এই নিয়ম মানসুখ বা রহিত হয়ে গেছে। এই বর্ণনার ভিত্তিতে এখানে বলে রাখা প্রয়োজন, শীস আলাইহিসসালামের জান্নাতের হুর বিয়ে করার যে সকল কথা প্রচলিত আছে সেগুলো ভিত্তিহীন বর্ণনা এবং কল্পনাপ্রসূত মুখরোচক গল্প ছড়া আর কিছু নয়। ইন্তিকাল ও পরবর্তী খলিফা মনোনয়ন। প্রিয় দর্শক, শীস আলাইহিসসালাম পিতার আদেশ অনুযায়ী পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে যথাসাধ্য দ্বীনের দাওয়াত দিয়েছেন। এভাবেই আল্লাহর ইবাদত বন্দিগি ও দ্বীনের দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে তার জীবন কেটে যায়, আর এভাবেই একসময় তিনি বার্ধক্যে উপনীত হয়ে ইন্তিকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি নিজ পুত্র আনুশকে ডেকে ওসিয়ত করে যান এবং তার ওপর পরিবার প্রধানের দায়িত্ব অর্পণ করেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী 105 বৎসর বয়সকালে তার পুত্র আনুশ জন্মগ্রহণ করে। আনুশ ছাড়াও তার আরও বেশ কয়েকজন পুত্রকন্যা ছিল, কিন্তু ইতিহাস ও সিরাত গ্রন্থসমূহে তাদের নাম পরিচয় পাওয়া যায় না। পরবর্তীকালের সকল মানুষ শীস আলাইহিসসালামেরই বংশধর, কারণ আদম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র হাবিলের অকাল শাহাদাত লাভের কারণে তার কোনো সন্তান সন্ততি ছিল না, আর কাবিলের বংশধর সকলেই কাফির হওয়ার ফলে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে সকলেই ডুবে মারা যায়। শীস আলাইহিসসালাম মৃত্যুর সময় তার সন্তান আরুশকে গুরুত্বপূর্ণ ওসিয়ত করে রিয়াসতের দায়িত্ব অর্পণ করেন এবং দায়িত্ব সম্পর্কে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তার মৃত্যুর পরে আনুশ পিতার নির্দেশিত পথে অটল থেকে নিজ গোত্রকে পরিচালনা করেন। আনুশের পরে তার সন্তান কায়নানও সে পথেই অটল থাকেন এবং সমকালীন প্রজন্মকে তাওহীদ এবং আল্লাহর দ্বীনের উপর পরিচালনা করতে থাকেন। কায়নানের পরে তার পুত্র মাহলাইল রিয়াসতের দায়িত্ব পালন করেন। মাহলাইল তৎকালীন বিশ্বের নেতৃত্ব দেন। পারসিক ঐতিহাসিকদের বর্ণনা মতে মাহলাইল ছিলেন সপ্তরাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা, যিনি সর্বপ্রথম শহর বন্দর নির্মাণ কাজ শুরু করেন। তিনি ইবলিশ ও তার সাঙ্গপাঙ্গদের পরাজিত করে জনপদ থেকে সীমান্ত এলাকায় ও পাহাড়ি উপত্যকায় তাড়িয়ে দেন। তার রাজত্ব 40 বছর অব্যাহত থাকে। অতঃপর তার ছেলে ইয়ারদের ওপর সে দায়িত্ব হস্তান্তর হয়। ইয়ারদের পরে তার পুত্র ইদ্রিস আলাইহিসসালাম সে দায়িত্ব পালন করেন। তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে এবং তাওহীদ তথা একত্ববাদের ওপর অটল রাখতে সচেষ্ট হন। তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শীস আলাইহিসসালামের জীবনী, তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। শয়তানের ধোকায় পড়ে আগুন বা অন্য যে কোনো কিছুর পূজা উপাসনা থেকে হেফাজত করুন। এক আল্লাহর তাওহীদ চর্চা করা এবং ঈমানের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।